মাসি তো সে কাপড় পরা বাদে প্যান্ট তুল পড়ছিস? আরে ব্যবসা করছি না এখন, ভালো ব্যবসা। আমি পরবো একটা। না ও করিস না। তো মাসি দেখ এখানে ছেঁড়া হে মাসি এবার হিসু করবি কি করে? ও তো কত বলতে হবে না। এ মন্টুর মা তুমিও পড়ো নাকি? কেন আমি পড়বো কেন? তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? এই বগলে গন্ধ কত, এতে রান্না খাবে কি করিব? আমি চিনি গো তোমাদের পাড়ার এতে ছায়ায় পকেট আছে। ছায়ার পকেট? হ্যাঁ কেন বলো তো? এই যা মন তাই বলবি স্কুলে এসে। কেন কেন একবার অসভ্যতা কথা বলবি, সেই থেকে অসভ্যতা কথা। এই মেয়ে ছেলে শাড়ির পকেট থাকে, আজ বাজে কথা বলছিস। পকেট থাকেন তো ডিম ভরে কোথা? কে ডিম ভরে? ঘাটে চান করতে গিয়ে দেখে এমনি এমনি করে ডিম বার করছে। কি ব্যাপার, ডিমে ঝাল লেগেছে নাকি? আহু করছে। কি ব্যাপার, কি ব্যাপার, তুই ডিম খাচ্ছিস না কেন? আবার আমাকে বাচ্চা বল। কেন রে? ওই মাস্টারমশাই ভালো না, কেন রে? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। কি করছে মাস্টার? জানিস বল, হ্যাঁ? ওই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে হ্যাঁ। আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝতে পারছি না। সেটা চাল না ভাত? ওরে তুই বুঝতে পারছি না, তবে? এই মাস্টারমশাই ভালো না, তবে? জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তো ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি না? না না, যেটা লোকে নিয়ে নেবে সেটা রেখে রেখে আসতে হয়। ওরে তুই বুঝতে পারছিস না, কেন? ওটা রাখার জিনিস নয়। তবে এই মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। বল আমাকে বাচ্চা বলে, মাস্টারমশাই ভালো না, প্রতিদিন আমার সাথে এরকম করে। তাহলে কত বড় শয়তান মাস্টার, আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারছি না। আরে হ্যালো মাস্টার। হাবল এ মাস্টার। হাবল বাবা, তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না বাবা। না না, তুমি বেলুটি থেকে এইখানে এসে আমাদের মাল নষ্ট করে দেবা, তা তো হবে না। তুই বাচ্চা ছেলে বুঝবি না। ভালো না, এই, হাবল। এই মাস্টারমশাই ভালো না। বল হ্যাঁ? শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সব। আমি পুলিশ ডাকবো। পুলিশ? পুলিশ ডাকো। ছাড়বি না, ছাড়বি না হাবল। ওই মাস হাবল, একটু হাবল, শেষ পর্যন্ত তুই মাস্টারমশাইকে খুন করলি কেন? হাবল তুই মাস্টারমশাইকে কেন খুন করলি? এই 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 হারামজাদা করলি কি রে? কি গো? তুই নিজে হাতে স্কুলে মাস্টারকে খুন করে দিলি। আর মাস্টার যে আমাদের পাড়ার মাল খুন করে দিচ্ছিল। কাকা বাবু, সেটা দেখ। হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, রোজ রোজ আমার উপর অত্যাচার করে। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে আসছিল, আর হাবল যদি না থাকতো আজকে আমার সব শেষ হয়ে যেত। তাই তো হাবল মাস্টারমশাইকে খুন করেছে। না মা না, বাবা আইনে কথা মানবে না মা। আমার হাবল যখন নিজে হাতে মাস্টারকে খুন করেছে, এবার পুলিশ আইবে আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টান নিয়ে যাবে থানায়, আর আমার হাবলের ফাঁসি হবে। কাকা বাবু, হাবল হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যাবে বাবা। পালিয়ে যা। পালা হাবল পালা, হাবল পালা, হাবল পালা। স্যার কিভাবে ডিউটি করছো? আর এই যে ঠান্ডা, আসামি পেটে লেতে দিয়ে পালিয়েছে, বুঝতেই পারছি না। ঠান্ডা মাইনেটা লোক না, ঠান্ডা বলে মাইনে লাগবে না। দেখো কি হয়েছে এখানে। স্কুল মাস্টার খুন। স্কুল মাস্টার খুন? হ্যাঁ, স্কুল দেখো তো কিভাবে খুন হয়েছে। দেখছি স্যার। সিপাই কি করছো ওটা? মুখে কি ভরা মনে হচ্ছে? ডিমটা তুমি খেয়ে ফেললে, আর ডিমটা থানায় জমা করতে হবে। ডিমটা জমা করতে হবে? হ্যাঁ, যারা খেয়ে যাবো খেয়ে নি। সারাপ তুলো, লাশ তুলো। তুলছি স্যার, তুলছি। প্যাকেটটা কাজে লাগবে, রেখে দিই। এবার ডিমটা বাদ দিয়ে সেই ওইটাই আনতে হবে।
নষ্ট করে আমার একমাত্র ছেলেকে আমি স্কুলে ভর্তি করা। আরে হাবল, পুলিশ তাড়া তুই আবার ছুটতে ছুটতে আমার বাড়ি চলে এসছিস? পুলিশ তাড়া করছে। আরে তারা করে তোকে গুড় দিয়ে চাটবে বাকাল। বাবা পুলিশ, বাবা বাঁচাও। বাবা হাবল, বাবা ওই তোকে খুঁজতে খুঁজতে হ্যাঁ। এই বাড়িতে আসবে পুলিশ, আর তোর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে থানায়। এই যা তোর ফাঁসি হবে বাবা। বাবা বাবা আয়া বাবা বাবা তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। যা ডিম খাগা, যা মাস্টার ডিম খাগা। হাবল, আমি ভালো আর ডিম খাবো না বাবা। ভালো ছাত্রী হয়ে গেছে। হাবল, ছাত্রী। বাবা সময় নষ্ট করিস না বাবা। বাবা তুই এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যা। কোথায় যাবো বাবা? কোথায় যাবি, কোথায় যাবি? হ্যাঁ, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, মাসি নাই। হ্যাঁ। তারা আছে বাবা। আছে? তারা কোথায় আছে জানিস? কোথায়? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, তাই তো আমি ব্যবসাদারের ছেলে। হ্যাঁ বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কলকাতা। হ্যাঁ, কলকাতা। ওখানে পালিয়ে যাবো। চ কলকাতা। হ্যাঁ, হাবল পালা, আয় হাবল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবি না। হাবল পালা, হাবল পালা, হাবল পালিয়ে যা বাবা পালা, হাবল পালা, হাবল পালা, হাবল পালা। সিপাই, সারাপ, বলুন প্যান্টটা তুলো। ওই তো প্যান্ট। আরে আমার প্যান্ট না, তোমার প্যান্টটা তুলো। আমার প্যান্ট আমাকে দিয়ে আছে। সারাপ, সোজা করে বড়। এই যে মশাই শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, আচ্ছা, আচ্ছা। তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। কিন্তু বড় বাবু, হ্যাঁ, ইয়ে, আমি অনেক থানা পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। সারাপ, সিপাই দাঁড়িয়ে দেখছো কি? সারাপ, প্যান্টটা তুলো। চলো, আমাদের বাইরে রাস্তায় ডিউটি আছে। বড় কি বলে গেল? 7 দিন টাইম। 7 দিন। আর 7 দিনের মাথায় যদি না পাই, আচ্ছা আচ্ছা, কি হবে বুঝতে পারছেন তো? হ্যাঁ, ছেলে না পেলে ছেলে বাবাকে তুলে নিয়ে যাবো। আচ্ছা। আমার নাম আম সিং। ঠিক আছে, কিন্তু ছোট বাবু একটা কথা বলবো? বলুন। আপনাকে এই চাকরিটা কোন সালও দিয়েছিল? আমার বাবা মরা চাকরি। ও বাবা মরা। আমরা কি বললাম, কেউ জানে না, বড় বাবু পর্যন্ত জানে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসছি। আচ্ছা। ছোট বাবু আপনার প্যান্টটা। শালা এমনি ডিউটিতে ন্যাংটো হঞ্জিস, তাহলে বাকি কি হয়? শালা চেহারা দেখে বলছে চল্লু মূল্য খাই বোধহয়। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে এখান থেকে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার হাবল যেন ভালো থাকে, সুখে থাকে। মেয়ে কোনো প্রাণ পাচ্ছি না শিক্ষা দিতে। প্রতিদিন শেখাচ্ছে একই কাজ, কিছুতেই মনে রাখতে পারছি না। মাসি শিখিয়ে দাও। বেশ তাই হবে। কিছু জানে না। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। ফুলে
চলতে চলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি খদ্দের চলে এসে। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? পাওয়া যাবে। কোনটাকে নেবে চয়েস করো। চয়েস করতে হবে। ওই ওই খুলে দেব দিল্লি মহলা, মনের মানুষ পাই যোদ্ধায়। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা। 10,000? ঠিক আছে, পেমেন্ট সকালে দিয়ে দেবো, কোনো টেনশন নাই মাসি। না না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। আগে টাকা দেবো না মাসি। কেন? এই সালে এই জায়গাতে আগে একদিন এসেছিলাম, টাকাটা পেমেন্ট নিয়ে আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। সকালে পেমেন্ট দেবো, ভদ্রলোকের ছেলে, কোনো ব্যাপার না। এই যমুনা, জানিয়ে যা। কি করবে রে? সকালবেলা পেমেন্ট দেবে বলছে, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। যদি টাকা না দেয় একবার ল্যাংটা করে বাড়ি পাঠিয়ে দেবো। কি বলেছিস? খুলে দেব। ওই যে, যেমন করে খদ্দেরকে নিয়ে চলে গেল, এরকম করে খদ্দেরকে কাছে আনতে হবে, আদর করতে হবে, তবে তো সে কথা বলবে। চল, ভালো করে শিখিয়ে দেবো। দেখো আমার ঘরটা কত সুন্দর। এই ঘরটা তোমার? হ্যাঁ, এই খাটটা তোমার জন্য সাজিয়েছি জানি। এই খাটটাও তোমার? তাহলে তোমার খাটে আজ সারা রাত দুজনে শুধু এনজয়। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ता है। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ता है। मस्त मस्त आंखों से चलकाओ ना मंगला, কলকাতা तुम जब गई ही तब हमें उठा ले, तुम जब गई ही तब हमें उठा ले, हुक्म दे हमें तो अभी पल मिला दे। बंद है पथरीला पैदल चले तुम, मधुपाओ में चले न पाएगा। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ता है। বাবরে মাসির ঘরে কথা আলো রে, এ বিরাট বাড়ি তো মাসি। কি সুন্দর धूप हो या छावा सजल मैं तो आऊंगी, धूप हो या छावा सजल मैं तो आऊंगी, तुमसे मिले आग पे भी कल आऊंगी। पथरीला पैदल चले तुम, मधुपाओ में छाला न पड़ता है। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ता है। মাসি সব করছে বলো তো। মাসি রে, দরজা খুলে দেখ মাসি, হা বলে এসেছে। দরজা খুলে দেখ মাসি, হা বলে এসেছে। এ মাসি, তুমি বসো, আমি দেখছি। এ মা- মাসি, এ মায়েসি। মাসি কি? মাসি। মাসিদের কিসের ব্যবসা গো? আপনি খদ্দের নাকি? বাপরে, শালা বিরাট বাড়ি রে। আরে মাসি, আরে আবার ভিতরে আয়। আরে মাসি, কি বল? আরে
তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। ওই কাটলিও খদ্দের নাকি? এইটা আমার বেশি খদ্দের, এইটা কেন তারপর কি? ওইটা। শালা খদ্দের কি মাল নিলে ঘুমিয়ে গেল। আরে মাসি, কি বল? তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। তুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাটখানা নাই। এই ব্যবসা তো বুঝবি না, তোর দ্বারা হবে না, তুই পারবিও না। এই সব খদ্দের? সব আমার খদ্দের, এই সব আমার। আর এ বলছে না, এই সিগারেট হলো বলছে আমি খদ্দের। আরে সব লাইন দি খদ্দের। আরে খরিদ্দার বলছে বউ আছে ঘরে, এইটা আবার কি? খরিদ্দার আবার বউ আবার কি? ওর বউ শুধু মারলেই যাবে। এ মাসি, তুই বুঝবি না, বলো না, তোর দ্বারা হবে না, এ তুই মাসি, পারবি না। তা সে কাপড় পরা বাদে প্যান্ট তুল পড়ছিস? আরে ব্যবসা করছি না এখন, ভালো ব্যবসা। হ্যাঁ। তুই পড়বে একটা। না ও করিস না। তোর মাসি দেখ এখানে ছেঁড়া হে মাসি, এবার হিসু করবি কি করে? তো কত বলতে হবে না। ও। আরে তোর দ্বারা হবে না, তুই পারবিও না। না ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর তোরা হবে। তুই সরিয়ে ধর তো, তোর দ্বারা কিছুই হবে না। আরে তোর হবে রে। ওরে মাসি আমাকে দেখতে না দেখতে বলছে হবে। ওরে হাবল আমার হবে, আমি বকলাম। তোর যদি হয় তোকে আমি বিয়ে করবো, হ্যাঁ, তা তোর রোজগারে আমি খেতে পাবো? আর তুই বানাই। ওরে হাবল, দুধ খাবি খাবল খাবল, ভাত খাবি খাবল খা। আরে এ মেশো নাকি রে? তো নতুন মেসো এ আগেকার সে মেশো? পাল্টে দিয়েছি। বাবরে হালের বলদ পাল্টানো করছিস? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। তাই নাকি? হ্যাঁ। বললে হারি তোদের ব্যবসা বটে রে। ওহ, তুই আরে বুঝবি না। তা এই মেশো কাটিয়ে গেল কেন? এও মাল নিয়ে যায় হ্যাঁ রে, কত টাকার? 5000 টাকা। শালা 5000 টাকা মাল নিলে চিটিয়ে গিয়ে যায়। আচ্ছা অত নিলেন কি করে? আপনার মাথায় অপারেশন করতে হবে। শালা কি রে? এই যে, আগে ও বাবা রে, এই যে এই শোনো, এই যে, টাকাটা দাও। এই কত হয়েছে সকালে? তা বলে হবে না, এখন লাগবে। আগে কথা হয়েছে সকালে? না, না, লাগবে, দাও। এই, আগে টাকা পরে মাল। ভাগ শালা, শালা ডন আছে, ডন ডন। আর আমরা সবাই কাকুলি, শালা তুলে দেবো তোমার ছাল চাপুরি। এই শালা কালিয়া, এই শালি, এক হবে না, এই শালি কত সকালে? হাবল, হাবল, তোমাকে মারবে হাবল, তোমাকে মারবে হাবল, বাঁচাও হাবল। শালা ধুম মানে গেলা না করে রূপ কি রানী, এমন ছাবল চালিয়ে দিয়েছে পোঙায় বেরিয়েছে কানি। গুড বাই, হাবল, গুড তো আবার শালা মজে বলছে গু খাই। গু খাই বলেনি, বলছে গুড ভাই। আরে হাবল, কি রে? তুই ওই ছেলেটাকে মেরে দিলি? দিলাম শোন, চালি। এখন এখানে পুলিশ আসবে, তোকে ধরবে। কি করে আমাদের নাদুর থানার পুলিশ আইবে? ও নানুর থানা। হ্যাঁ বলছি নানুর থানা পুলিশ নয়, কলকাতা লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে। বাবরে সাদা পুলিশ? হ্যাঁ রে, শালা অনেক পুলিশ দেখেছি রে। হ্যাঁ, সাদা পুলিশের মায়ের আবার সাংঘাতি মায়। আমাকে ভয় লাগছে। এক জায়গায় পেয়েছে ভিতরে না, আগা বাড়িতে আমার লাল করে দিয়ে দেয়। এ মাসি আমাকে বাচ্চা এ হাবল, তোর মায়ের বড় ব্যবসা আছে, তোর মা এখানে থাকে আমার কাছে। তাই নাকি? চলে আয় আমার সঙ্গে। হাবল, হ্যাঁ? তুই যেখানে যাচ্ছিস সেখানে কেন খুন করছিস বলতে পার? কোথায় পাল্লা পড়ে? আমার ভয় লাগে পুলিশের ডান্ডা দেখে। মায়ের কাছে যাবো কি বলবো মাকে? হ্যাঁ, মাকে বলবো তোকে আমি বিয়ে করবো। আগে তুই আমাকে? হ্যাঁ, তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ। তোকে আমার বিয়ে করতে পছন্দ করে। কেন? তুই যা আগে ডিম খাকা, তখন আমাকে বলছি ডিম খাকা। তোর লেগে আমাকে এই কলকাতা আসতে হলো। আমি বুঝতে পারছি মাঝে মাঝে জোর করে ডিম খাওয়াবে। যা, আর ডিম খাবো না, তোকে আমি বিয়ে করবো, দুজনে ব্যবসা করবো। তোর মায়ের বড় ব্যবসা আছে। শোন, তোকে বিয়ে করলে না খুব ভালো লাগবে। কেমন মানাবে বল দেখিনি? কেমন মানাবে বলতো? মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা, তাই নাকি? রেখে যাব দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমেরও নিশানা। আমি
হাবো লহলা তুমি মজনু দিবানা আমি হাবো লহলা মজনু বাবু আজ কতদিন আসেনি কলকাতা এলেই কিন্তু আমার সাথে দেখা করতে আসে কি ব্যাপার কে জানে মনে হয় আসেনি আমার সাথে দেখা করতেও আসেনি কলকাতা এলে আমি তোমার সঙ্গে এই তো বাবু আপনি এসেছেন আপনার কথাই চিন্তা করছি কেন আসবো না তোমার কথা বারবার মনে পড়ে শুনুন বাবু অনেকদিন পর যখন এসেছেন আমরা দুজনে আনন্দ করি আর ভালো লাগছে না হ্যাঁ ঠান্ডার সময় একটু আনন্দ করাই আর খুলে দেব দিল মোহলা মনের মানুষ যদি খুলে দেব মনের এইটা আমার মায়ের বাড়ি। এ মা মারে দরজা খুলে দেখ মাত্র হা বলে গেছে, দরজা খুলে দেখ মাত্র হা বলে গেছে। কতদিন মাকে দেখি নাই, মায়ে দুধ খাবো রে। এই যে আমার মাকে তো দেখে দেন বোন। কবে কবে শোন অন্য মেয়ে ছেলে দেখতে ম্যাডাম ম্যাডাম এই যে ম্যাডাম কে ম্যাডাম এই এমনি ম্যাডাম ম্যাডাম না হ্যাঁ? বল ম্যাডাম 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 আমার মাকে তো দেখে দেন। কে ম্যাডাম ওইটাই তোর মা এই আমার মাকে আমি চিনি না। ভালো করে দেখ এইটাই তোর মা এই যে আমার মা। হ্যাঁ শোন হাবল কে? তোর মাকে তুই চিনতে পারবি না না। আমি দেখছি ওরে হাবল কে? এইটাই তোর মা রে, তোর মা কি পড়েছে? এ মা হ্যাঁ বল তুই আমার চিনতে পারছিস না হে মা তুই লুঙ্গি পরেছিস? এই লুঙ্গি কেন হবে হ্যাঁ মা তুই সে লাল পেরে শাড়ি, খুলে ফেলে দিয়েছি শাঁখা সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি কেন? শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি কেন সিঁদুর পরলে কুটকুটি লাগে, হ্যাঁ ভাল লাগে না পরতে শাঁখা ভারী হয়ে গিয়েছে। হ্যাঁ আমাদের লুঙ্গি পরে এখানে কি করছিস? এটা লুঙ্গি নাই রে এ মা, লেহেঙ্গা তোদের- চলি তোদের কিসের ব্যবসা? এই ব্যবসা তুই বুঝতে পারবি না ওই ব্যবসাটা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না বল কেন? আমার দ্বারা হবে না? না রে কেন আমার আমার ওর দ্বারা হবে? তোর দ্বারা কিছু হবে না, সবাই বলছে তোর দ্বারা হবে না। ওকে আরে জিনিস মেয়েটা কে রে হ্যাঁ বল খেন্দির বিটি ফুলি। আমি পুল্লি কর তোমার ছেলেকে বিয়ে করব। ও বাবা রে কত সুন্দর দেখতে হয়েছে রে ফুলকে হ্যাঁ। দারুণ দেখতে তো ওই জন্যই তো বলছি হ্যাঁ। তোমার ছেলের ব্যবসা হবে না, আমার হবে কি? হ্যাঁ তাহলে আমার মায়ের যা যা জায়গা জমি আছে সব বিক্রি করে দেবো। আরে এ আমাদের কাছে নেতালয়। হ্যাঁ রে। তার জন্যই তো। আরে তুই কেমন করে কলকাতা এলি? আমি তোর মাকে কলকাতায় এনেছিলাম ব্যবসা করতে। আরে। ব্যবসা শিখিয়েছি, হ্যাঁ। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, অনেক টাকার মালিক। আমরা সেই ফুলকপি বাঁধাকপির ব্যবসা। ফুলকপি বাঁধাকপি একমাত্র কমল ছাড়া আর কে করবে? আরে দিয়ে তুমি আমার মাকে এখানে নিয়ে যাও। আমি নিয়ে এসছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তুই করবি ব্যবসা? আমার- তোর দ্বারা ব্যবসা চলবে না। হ্যাঁ? তোর দ্বারা হবে ওরে না। তোর দ্বারা হবে না। ওই দেখ আমাদের গায়ের নেতা ফুলকপি করুক আর বাঁধাকপি করুক সব লোককে দিয়ে করায়, হ্যাঁ। গায়ের নেতা বলে কথা। এ হাবল। তোর দ্বারা হবে না। ওই নেতার জন্য তো আজ আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু ও নেতা সব হয়েছে। ওরে আমি বলে দেখি আমার হবে নাকি? হ্যাঁ। বাবু বলছে আমার ব্যবসা হবে না। তোমার হ্যাঁ আমাদের গায়ের নেতা আপনি, আমি তোমার ফুলি। ব্যবসা ভালো চলবে। তুমি মুঠো মুঠো টাকা রোজগার করবে। রাত পার হলে সকালবেলায় অনেক অনেক ওরে আমল। ওরে আমল আমার হবে রে, হবে রে। তোর হলে আমার রে, তোর হলে আমার রে। ওর দ্বারা হবে যান, না, যান, তোমার লি, যান। দ্বারা হবে, তোমার যান, দ্বারা। যান, লি, যান। হ্যাঁ, তুমি চলো না, বাবু, 12 না। নম্বর রুমে। ও বাবু 12 আমি নম্বর। বলছিলাম আমরা আছি তো ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে কি করবে না আরে বাচ্চা মেয়ের দ্বারাই ব্যবসা হবে, হ্যাঁ? তোমাদের দ্বারা ব্যবসা হবে না। এই
আমার হবে না বলছে। এ মা তুই হিংসা করছিস কেন? আরে হিংসা করছে রে। তোর জন্য এটা হয়েছে, তুই হিংসা করছিস। কত রম চাবল রুমে নিয়ে যাবে বলছে, কত রমে নিয়ে 12 নম্বর না আমি 14 নম্বর লিয়ে জানো, জানলি জান। ওরে হাবল কি রে? ওই ফুলিকে যদি ওই বাবু নিয়ে চলে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে হাবল আমার আবল আমাকে বাঁচা আবল, আমাকে আবার বলছে নষ্ট করে দেবে। ভালো জিনিস নষ্ট ওরম করে করে খুন করলে মুখ দিয়ে থুতু বেরিয়ে গেল। শালা সাদা রক্ত বাইর করে দিয়েছিস শালা। এই হাবল কি রে? তুই এই বাবুকে খুন করে ফেললি, হ্যাঁ। এখনি ফুলিকে নিয়ে গ্রামে বাড়িতে ফিরে যা। হ্যাঁ। এখনি পুলিশ এলেই তো ধরে নিয়ে চলে যাবে। মা আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে জমা। না হাবল না আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাব না বলেছি। না মা তুই বাড়ি ফিরে জমা। ওরে তুই বাড়ি না গেলে বাবাটা আমার মদ খেয়ে খেয়ে শুকিয়ে মরে গেল রে। ওরে গরুটার ছানি খাই না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে জমা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো হাবল তুই কেন বুঝতে পারছিস না? তোর গঙ্গা মাঝি অপবিত্র হয়ে গেছে, ওইখানে আর যেতে পারবে না। না গঙ্গা কোনো অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা। সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো হাবল আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাব না। যাবি না? তুই চলে যা হাবল। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাব না। যাব না। যাব না। আবল এ কি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি বল হাবল? কেন খুন করলি? কেন খুন? মা মারে মা ছেলে স্বামী ফেলে দিয়েছে, তুই কলকাতায় তুই দেহ বিক্রি করলি মা। তাই তো আমার মাকে আমি নিজে হাতে খুন করেছি, আমি নিজে হাতে খুন করেছি। আয় হাবল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আগে গুলি করলে আমু শাবল চালিয়ে দেবো। না না হাবল হ্যাঁ? আর খুন করিস না। এবার যে খুন করলে তো সাজা হয়ে যাবে হাবল। ওরে একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও চাই হবে। আয় হাবল আপনি গুলি চালাইলে আমু চালিয়ে দেবো। তুই শাবল নামা, আমি গুলি করবো না। আগে শাবল নামা, তুই তোর মাকে খুন করলি কেন? মা হ্যাঁ তোর মা। মা এরা মা যারা সন্তানকে ফেলে স্বামীকে ফেলে কলকাতা এসে এরা নিজের দেহের জ্বালা মিটায়, এরা মা। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে কে পারে না। বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিরা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আছে, সেই সমস্ত শিশুগুলো আমার আশ্রমে আমি আশ্রয় দিয়েছি। সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদিকে দেখে কেউ শীষ মারে, এদিকে দেখে চোখ মারে, এদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। আমার একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অবমাননা করতে পারো না হাবল? আয় হাবল আগে তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মায়ের আর জাত নেই, আমার মা অজাত হয়ে গেছে, ওর জাত হারিয়ে ফেলেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। আমি হচ্ছি লালন ফকির, লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে এই দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয় লালন কি জাদে সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাদে সংসারে। আয় হাবল আগে তবু তোর রেহাই নাই, হ্যাঁ? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি?
আমি মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন? আপনি মাস্টারদা সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনারা যখন এই 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 স্কুলে আপনাদের কাছে কত ছেলে মেয়ে পড়েছে, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল, না না না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ছেলে মেয়েরা লেখাপড়া শিখে, কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে- তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বললে কেউ নেই? কে আপনি? আমি আছি, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক এখনো নেতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের বিধবাদের বিধবা ভাতার টাকা থেকে এরা হাত পেতে তোলা তোলে, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেই, এরা নেতা। এরা নেতা নয়, এরা নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো সব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। হ্যাঁ, আজ আমি মুখ লুকিয়ে আছি, কিন্তু আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজে যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। না। তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে একটার পর একটা তুমি মানুষ খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি তারা হচ্ছে এই সমাজের আগাছা। আমি তাদের তুলে ফেলে দিয়ে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। এ কি? মুক্তি! হাবলের মুক্তি চাই, মুক্তি চাই, আমি কি হাবলের শুনছি? মুক্তি চাই, মুক্তি আমি কি চাই, শুনছি? প্রত্যেক জনগণ এক বাক্যে চিৎকার করে বলছে হাবলের হাবলের মুক্তি চাই। তবে তাই হোক, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি, হাবলের চির মুক্তি। মুক্তি! মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো